তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে চলে এসেছি আমি আজকের নিয়ে বোন। তো আজকে সেই সেম জিনিস শাশুড়ি বাড়ি থেকে পাঠিয়েছে। তো আজকে তোমাদের সামনে পুরোটা মিষ্টি করবো। তো মিষ্টি করতে গেলে ফার্স্ট দিতে হবে একটু লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আগে আমি এগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি 2 চামচ অ্যাড করব, দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে নেবো ঘোলটা। প্রথমে একটু ঘুটে নিলাম, এবার ঘোলটা দিয়ে নিলাম। যে ঘোলটা আগের দিন থেকে অনেকটা গাঢ়, মানে টেস্টটাও অনেক সুন্দর হয়। মেইন জিনিসটা আমি দিতে ভুলে গেছি একেবারে। তো চলো দিয়ে নেওয়া যাক। লেবু রসটা দিয়ে নিলাম। যা লেবুটা পড়ে গেল, যাই হোক পরিমাণ মতো আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। আর ঘোল খেতে গেলে যে জিনিসগুলো আমরা ইউজ করবো সেটা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আজকে এই চিনি লবণটা আগে থেকে দেওয়া ছিল না, আমি মাত্র জাস্ট দিলাম, কারণ আমার একদম খেয়াল ছিল না রান্না করতে করতে। যেহেতু আমাদের বাড়িতে একজন মারা গিয়েছে, এখন তো ওরকম কোনো কিছু খাওয়া যাচ্ছে না। তো এখন আমরা পুরোপুরি নিরামিষ খাচ্ছি। তো আমাদের দিকে কিন্তু প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। তোমাদের দিকে যে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো আমাদের দিকে তো প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও ঘোলটা আমরা খাচ্ছি, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। আর এখন নিরামিষের সময় তো একটু খেলে বেশ ভালোই লাগে। যাই হোক এখন আমি টেস্ট করবো। জাস্ট অসাধারণ। এই ওদিকে আমার তরকারিটা লেগে যাচ্ছে। দাঁড়াও, আমি আসছি আবার। একটুখানি তোমরা ধরে রাখো, কোথাও যাবে না, আমি এক্ষুনি ব্যাক করবো। জাস্ট তো এটা আমি রান্না করতে করতেই করে ফেললাম তোমাদের সামনে ওই ভিডিওটা। ওয়াও, ভাবলাম তরকারিটা লেগে যাচ্ছে নাকি, ওই জন্য চলে আসলাম। পুঁই শাক আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে শস্য বাটা দিয়ে। আর এখানে দেখো অলরেডি একটা তরকারি আমার হয়ে গিয়েছে। এটা হচ্ছে উচ্ছে দিয়ে